আসসালামু আলাইকুম। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, পিএসএল এ দল পেয়েছে বাংলাদেশের প্লেয়ার। কোন প্লেয়ার, কে সে? আসলে এবারে লাহোরে পিএসএল এর যে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে সেটা আজকে হচ্ছে। এখানে পাকিস্তান সহ বিশ্বের প্রায় প্রায় না বিশ্বের 510টা বিদেশি প্লেয়ার রয়েছে এবং সেই 510 জন প্লেয়ারের ভিতরে বাংলাদেশে রয়েছে 39 জন প্লেয়ার। এই 39 জন প্লেয়ারের ভিতরে কপাল খুলে গেছে ভাই, কপাল খুলে গেছে কার? স্পিড স্টার নাহিদ রানা। নাহিদ রানাকে চয়েস করেছে মুলতান সুলতান। অবিশ্বাস্য একটা ব্যাপার, বাংলাদেশের জন্য অনেক গর্বের একটা খবর। আসলে এটা অনেক বড় একটা খবর নাহিদ রানার জন্য। জীবনে প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাবে নাহিদ রানা। আসলে এই পিএসএল এর যে প্লেয়ার্স ড্রাফট, এখানে কিন্তু প্লাটিনাম ক্যাটাগরিতে দুইজন প্লেয়ারের নাম ছিল বাংলাদেশে, মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের। এবং সকলে প্রত্যাশা করছিল যে মুস্তাফিজ বা সাকিব আল হাসান দুজনের যে কেউ অবশ্যই সুযোগ পাবে, অবশ্যই পিএসএল এ তারা খেলবে। কিন্তু না, সকলের ধারণা ভুল প্রমাণ হয়েছে। অর্থাৎ দুজনই প্রথম দফার ডাকে অবিকৃত আছে। তার মানে কি? তার মানে হলো প্রথম দফায় যে ডাক দেওয়া হয়েছে এখানে আসলে সাকিব বা মুস্তাফিজের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। আর যেহেতু আগ্রহ দেখায়নি, তাই এবছরের পিএসএল এ খেলা আসলে কিন্তু সাকিব এবং মুস্তাফিজের জন্য দুরূহ ব্যাপার হবে। এখন এমনটা হতে পারে যে অনেকেই হয়তো চিন্তা ভাবনা করবে যে এই রেঞ্জের ভেতরে মুস্তাফিজকে নেওয়া যেতে পারে বা এই রেঞ্জের ভেতরে সাকিবকে নেওয়া যেতে পারে, কিন্তু সাকিব আল হাসানের ক্ষেত্রে ঝামেলা আছে, তিনি তো আর বোলিং করতে পারবেন না। তো শুধু ব্যাটসম্যান সাকিবকে কেউ নেওয়ার প্রতি আগ্রহ দেখাবে না। এই দিক দিয়ে আমার কাছে মনে হয় যে সাকিবের পিএসএল খেলার চান্স একেবারেই শূন্য নাই। কিন্তু মুস্তাফিজ পরবর্তী ডাকে হয়তো বিক্রি হতেও পারে তার। কিন্তু তার থেকেও বড় ব্যাপার যে গোল্ড ক্যাটাগরিতে টিকে গেল আমাদের নাহিদ রানা। এটা আসলে ধারণাই করা হচ্ছিল নাহিদ রানা দুর্দান্ত ছন্দেও আছেন, দুর্দান্ত বোলিংটা করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। এবং শুধু ওয়েস্ট ইন্ডিজ সফরে নয়, নাহিদ রানা গত 5-6 মাস ধরে কিন্তু আসলে দুরন্ত ছন্দে আছে। চলতি বিপিএলেও সে কিন্তু হাইয়েস্ট উইকেট টেকারের তালিকার ভেতরে আছে। এবং শুধুমাত্র তার লাইন লেন্থটাই নয়, সব থেকে বড় যে ব্যাপারটা, তার আকর্ষণের ব্যাপার, উঁচু লম্বা একজন পেস বোলার এবং তার গতিটা কিন্তু একটা কঠিন একটা ব্যাপার। এবং এক নাগারে টানা গতি দিয়ে সে বল করতে পারে। এবং টি-20 ম্যাচে কিন্তু আসলে দ্রুত উইকেট সকলেই চায় এবং দ্রুত উইকেট নেওয়ার জন্য নাহিদ রানার জুড়ি মেলা ভার। নাহিদ রানার গতি দিয়ে যদি সে প্রথমের দিকে 2-3টা উইকেট তুলিয়ে দিতে পারে, তাহলে কিন্তু সেটাই কাজের কাজ হয়ে গেল। মোদ্দা কথা যে আসলে গোল্ড ক্যাটাগরিতে মুলতান সুলতানের হয়ে এবার মাঠ কাঁপাবে পাকিস্তানে পিএসএল এ আমাদের নাহিদ রানা। নাহিদ রানার পিএসএল এর জয়েনিংটা কেমন লাগছে কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।